আমরা যারা গেমি মাইনিং অ্যাপে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এইখানে আপনাদের দেখিয়ে দেব যে গেমি মাইনিং অ্যাপে কিভাবে এইখান থেকে আমরা টোকেনগুলো কালেক্ট করব এবং এইখান থেকে কিভাবে আমরা এই টোকেনগুলো সেল করতে পারবো এবং এইখান থেকে কিভাবে এই টোকেনগুলো ক্লেম করে আমরা বেশি প্রফিট সংগ্রহ করতে পারবো, সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইখানে দেখবেন যে এয়ারড্রপ নামে নিচে যে এখানে হট ড্রপ নামে যে অপশনটি আছে, এই হট ড্রপ অপশনে আমরা ক্লিক করব। আমি এখন হট ড্রপ অপশনে ক্লিক করছি। হট ড্রপ অপশনে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে দেখবেন যে আনলক ইওর এয়ারড্রপ নামে যে অপশনটি আছে, আমরা এই এয়ারড্রপ আনলক ইওর এয়ারড্রপ এই অপশনে আমরা ক্লিক করব। আমি এখন আনলক ইওর এয়ারড্রপে ক্লিক করছি। তার আগে এইখানে দেখেন যে আমরা অড কয়েন যে কয়টা কালেক্ট করেছিলাম সেটি আমাদের এখানে দেখিয়ে দেবে। আমি এখন আনলক ইওর এয়ারড্রপ নামে যে অপশনটি আছে এইখানে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে যে অপশনটি আছে এইখানে আমরা পরপর কয়েকবার ট্যাপ করব। এইখানে আমরা পরপর কয়েকবার ট্যাপ করব। আমি দেখেন কয়েকবার ট্যাপ করছি। ট্যাপ করার পর এরপর এইখানে আমাদের এরকম একটি অপশন চলে আসবে। এইখানে শো মাই ওয়াট নামে যে অপশনটি আসবে আমরা এখানে ক্লিক করব। আমি এখন শো মাই ওয়াট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখবেন যে আমার টোটালি কয়টি টোকেন আছে এবং এখান থেকে আমি কতটি টোকেন পেয়েছি সেটি আমার এখানে দেখিয়ে দেবে। দেখেন আমার টোটালি ওয়াট ব্যালেন্স আছে এই কয়টা, এর থেকে আর ডাব্লিউপি ব্যালেন্স আছে এই কয়টা, এবং এর থেকে আমি এলিজিবল হয়েছি আপনার এই কয়টি টোকেন। দেখেন এখন এইখানে নিচে যে কন্টিনিউ নামে যে অপশনটি আছে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে। এইখানে দুইটা অপশনের ভিতর দেখেন একটি অপশনে এইখানে দেখেন যে আমাদের 5.1x এবং এইখানে দেখেন আরেকটা 1.5x নামে যে অপশনটি আছে। এইখানে দেখেন যে অপশনটি আছে, আমি এখানে আমার উপরের অপশনটি বেছে নেব, কারণ এইখানে উপরের অপশনটি বেছে নিলে আমার এইখানে যে টোকেনটি আছে, আমাকে যে টোকেনটি ওরা দিয়েছে সেটি আমার এইখানে 688টি টোকেন দিয়েছে। এখন যদি মনে করেন যে এইখানে আমি এই টোকেনটি 23 তারিখে যখন লিস্টেড হবে, যদি আমি এইখানে এই টোকেনটি বিক্রি করতে যাই, তাহলে আমি উপরের অপশনটি যদি বেছে নিই তাহলে এইখান থেকে কিন্তু আমি টোকেনটি পাবো মাত্র 344টি টোকেন, এবং যখন এইখানে 3 মাস পরে এইখানে কিন্তু আমি টোটালি যে টোকেন পাবো এইখানে আপনার 3509টি টোকেন। এখন দেখেন এই হিসাব করে কিন্তু আমি যে উপরের অপশনটি আছে যদি এই অপশনটি আমি বেছে নিই তাহলে এই ক্ষেত্রে আমার জন্য লাভ হবে। যদি আমি নিচের অপশনটি বেছে নিই সেই ক্ষেত্রে দেখবেন যে এইখানে আমি কিন্তু টোকেন পাবো 688টি এবং এই 3 মাস পরে গিয়ে এইখানে টোকেন পাবো মাত্র 344টি, যার কারণে এইখানে আমি যদি 23 তারিখে আমি একটু লাভবান বেশি হইতে যাই সেই ক্ষেত্রে নিচের অপশনটা যদি আমি বেছে নিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লস হয়ে যাবে। যার কারণে আমি নিচের অপশনটা বেছে না নিই আমি কিন্তু উপরের অপশনটি বেছে নেব। যার কারণে এইখানে আমি 23 তারিখে যখন এটা লিস্টেড হবে তখন আমি এখান থেকে 344টি টোকেন সেল দিতে পারবো এবং পরবর্তী 3 মাস পরে গিয়ে এইখান থেকে আমি 3509টি টোকেন আমি সেল দিতে পারবো। এই কারণে আমি উপরের অপশনটি বেছে নেব। দেখেন আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি উপরের অপশনটি সিলেক্ট করা আছে। এখন নিচে যে কন্টিনিউ বাটনটি আছে আমি সেই নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন যদি আপনারা মনে করেন যে আপনারা উপরের অপশনটি বেছে না নিয়ে আপনারা নিচের অপশনটি বেছে নেবেন, সেটা আপনারা নিতে পারেন, কিন্তু আমি উপরের অপশনটি বেছে নিচ্ছি। দেখেন এইখানে যে কন্টিনিউ বাটন আছে আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন এইখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটি শো করছে। এর কারণ আমি এইখানে আগে কিন্তু আমার ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করেছিলাম, যার কারণে আমার ওয়ালেট অ্যাড্রেসটি এখানে শো করছে। এই কারণে আমার এইখানে আর ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা লাগবে না। যদি আপনাদের এইখানে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করা না থাকে তাহলে এখানে আপনারা ওয়ালেট কানেক্ট অ্যাড্রেস আসবে, তখন ওয়ালেট কানেক্টে ক্লিক করলে এখান থেকে আপনাদের টোয়েন্টিফার অ্যাড্রেসটি চিনিয়ে আপনারা দিতে পারবেন। এখন নিচে দেখবেন যে কনফার্ম বাটনটি আছে, আমি এখন এই কনফার্ম বাটনে ক্লিক করব। আমি এখন এই কনফার্ম বাটনে ক্লিক করছি। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এটি প্রসেসিংয়ে আছে। এখন প্রসেসিং শেষ হয়ে যাবে। এখন সার্ভারের সমস্যার কারণে একটু রিলোড দিতে হচ্ছে। আমি এখন একটু রিলোড দিয়ে আসি। আচ্ছা দেখেন এইখানে আমি রিলোড দেওয়ার পর এইখানে এরকম একটি পেজ চলে আসবে।
কারণ সার্ভারের সমস্যার কারণে আমার রিলোড দেওয়া লাগলো। আপনাদের রিলোড দেখালো সার্ভার ঠিক থাকলে আপনাদের রিলোড নাও দেওয়া লাগতে পারে। ওইখানে কনফার্মেশন করার পর আমাদের এইরকম একটি পেজ আসবে। পেজ আসার পরে এখানে দেখবেন যে সেট ক্লেম টাইপ নামে যে অপশনটি আছে, আমরা এখানে আবার সেট ক্লেমে টাইপে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন যে আবার আগের অপশনে চলে আসলো। আমার এইখানে সার্ভারের সমস্যার কারণে আমার আবার পুনরায় ব্যাকের থেকে এই কাজটি করতে হচ্ছে। এখন আমি এইখানে যে ক্লেম কন্টিনিউ অপশনটি আছে, আমি আবার এই কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে, আমি ওই ওয়ালেট অ্যাড্রেসটি রাখবো। যার কারণে এখানে নিচে যে কনফার্ম বাটনটি আছে, আমি সেই কনফার্ম বাটনে আবারও ক্লিক করছি। কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখেন যে আবার প্রসেসিংয়ে আছে। এই প্রসেসিংয়ে যাওয়ার পর এখানে কিছুটা সময় নেবে। দেখেন এইখানে আমার ক্লেম সাকসেসফুল হয়ে গেল এবং নিচে দেখেন একটি ক্লোজ বাটন চলে আসলো। আমি এখন এই ক্লোজ বাটনে ক্লিক করব। আমি এখন এই ক্লোজ বাটনে ক্লিক করছি। ক্লোজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসে তাহলে মনে করবেন যে আমাদের এইখানে ক্লেমটি সাকসেসফুল হয়ে গেছে এবং এইখানে আমাদের যে ব্যালেন্সটি দেখিয়েছিল সেই ব্যালেন্সটি আমরা এখানে দেখতে পারবো। এবং এইখানে 23 তারিখে যখন ট্রেড শুরু হবে তখন আমরা এই পয়েন্টটি সেল দিতে পারবো এবং পরবর্তী 3 মাস পর আমরা আমাদের এই টোকেনটি আমরা এখান থেকে সেল দিতে পারবো। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এই ক্লেমটি করতে পারবেন এবং পরবর্তীতে যখন এইটার সেল কিভাবে দিবেন এবং এখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসে যখন পৌঁছে যাবে তখন কিভাবে আপনারা এটি সেল দিবেন সেটি আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা এর আপডেট খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।